হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষা ও বৃত্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য গণিত বিষয়ের উপর কিছু অঙ্ক ও তার সমাধান করে নেব। আর এই অঙ্কগুলোই যে পরীক্ষায় আসবে সেটা কিন্তু নয়, তবে এই ধরনের যদি অঙ্ক এসে থাকে কিভাবে তোমরা সমাধান করবে তার নিয়মগুলি সহজভাবে আমি বুঝিয়ে দেবো। আর এর আগেও কিন্তু অনেকগুলি ভিডিও আমি দিয়েছি, সেগুলি তোমরা যদি দেখে না থাকো প্লে লিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেও তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়েও দেখে নিতে পারো। তো দেখো, প্রথমের অঙ্কটি কি বলেছে, 8 ও 12 এর লসাগু কত? অপশন এ বলেছে 5, বি এ 6, সি এ 24, ডি এ 12। কোনটা উত্তর হবে? তো লসাগু কিভাবে করে সেটা আগে আমাদের জানতে হবে। দেখো, 8 ও 12 লসাগু কিভাবে আমরা করব। দেখো, লসাগু করতে গেলে এইভাবে প্রথমে ঘিরে দিতে হয়, এবং এইখানেতে এমন একটি সংখ্যা নিতে হবে যেন দুটোকেই ভাগ করা যায়। ঠিক আছে, ধরো একদম ছোট থেকে শুরু করতে হয়। তো আমি প্রথমে 2 ধরছি, 2 দিয়ে 8কে ভাগ করলে কত হবে? 4, কমা দিয়ে দেবো। 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে? 6। আবার ঘিরে দেবো, দিয়ে আবার 2 দিয়েই ভাগ করবো। দেখো, 2 দিয়ে না গেলে 3 দিয়ে দেখতে হবে, 3 দিয়ে না গেলে 4 দিয়ে, এইভাবে বেড়ে বেড়ে যায়। ঠিক আছে, দেখো 2 দিয়ে আবার যদি 4কে ভাগ করি কত হবে? 2। আচ্ছা, 2 দিয়ে এই 6কে ভাগ করলে হবে 3। এইবার দেখো, এখানে কিন্তু দুটোই মৌলিক সংখ্যা, তাহলে আর ভাগ করা যাবে না। এবার আমরা লসাগুটা করব। কিভাবে করব? এই যে সাইডে সংখ্যাগুলো বেরিয়েছে এগুলোকে সবগুলোকে পরপর গুণ চিহ্ন দিয়ে লিখব। দেখো, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 সমান, এই সবগুলোকে লিখে নিয়েছি। এগুলোকে গুণ করে আমরা উত্তরটি লিখব। কত হবে? দেখো, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24। তাহলে উত্তর হচ্ছে এখানে 24। দেখো কোথায় রয়েছে? এই সি এরটা, এই উত্তরটি হয়ে যাবে। 2টা দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 24 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ভাগের 3 ভাগশেষ থাকবে? 4টে অপশন দিয়েছে, 70, 72, 75, নাকি কোনোটিই নয়। অর্থাৎ কি বলেছে যে এমন কোন সংখ্যা এই যে দেওয়া রয়েছে যাকে ভাগ করলে 24 দিয়েও যদি ভাগ করি 3 ভাগশেষ থাকবে, 36 দিয়ে ভাগ করলেও 3 ভাগশেষ থাকবে। তাহলে কোন সংখ্যাটি হতে পারে? তো তোমরা কিভাবে করবে? তাহলে সংখ্যাগুলিকে আমরা ভাগ করে করে দেখতে পারি, যে 24 দিয়ে একবার ভাগ করে দেখব 3 ভাগশেষ থাকছে কিনা, 36 দিয়ে ভাগ করে দেখব 3 ভাগশেষ থাকছে কিনা। এইভাবে করলে কিন্তু অনেকটা দেরি হবে, তাই তো? তার জন্য আমি অন্য একটিভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা এইখানেতে এই 24 আর 36 এদেরকে লসাগু করব। ঠিক আছে, একই রকমভাবে এইভাবে ঘিরে দিয়ে 12, 36কে 2 দিয়ে ভাগ করলে হবে 18, আবার ঘিরে দেবো, 2 দিয়ে ভাগ করলে 12কে হবে 6, আর 18কে 2 দিয়ে ভাগ করলে হবে 9, আবার ঘিরে দেবো। দেখো, এবার কিন্তু আর 2 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে করতে হবে। 3 দুগুণ 6, 3 তিরিকে 9। এইগুলোকে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখব। ঠিক আছে, তাহলে কত হবে? দেখো, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3। লসাগু কত হচ্ছে দেখে নাও। 3 দুগুণ 6, 3 6 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। কত বেরিয়েছে? 72। আচ্ছা, এরপর একটু লক্ষ্য করো, আমাদের কি বলেছিল যে 3 অবশিষ্ট রয়ে যাচ্ছে, তাহলে এর সাথে আরও 3 যোগ করে নিতে হবে। তাহলে 72 আর 3 কত হয়? 75। তাহলে এখানে সংখ্যাটি হবে এই 75। বুঝে গেল? আর তোমরা যদি ভাগ করে করে দেখো, তাহলে 70কে একবার ভাগ করতে হবে, 72কে একবার করতে হবে, 75কে একবার করতে হবে, অনেক দেরি হবে। আচ্ছা, এরপর এটা দেখো, লসাগু কথাটির সম্পূর্ণ নাম কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লঘিষ্ঠ গুণিতক, নাকি লঘিষ্ঠ গুণনীয়ক? এটা কিন্তু তোমাদের সকলেরই জানা দরকার। কোনটা হবে বলো দেখি? লসাগু কথাটির মানে হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এই উত্তরটি। 4টা দেখো, সবচেয়ে বেশি কতজন ছাত্রের মধ্যে 32টি লিচু, 48টি আম ও 80টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? অপশান এ 12, অপশান বি 16, অপশান সি 33, অপশান ডি 14। কীভাবে করব? এখানে কি বলেছে আগে ভালো করে বুঝতে হবে। দেখো, বলেছে সবচেয়ে বেশি কতজন ছাত্রের মধ্যে। তাহলে আমরা কি করব বলো তো? এই যে 32, 48 আর 80,
এদেরকে গসাগু করব, তাহলেই উত্তরটি বেরিয়ে যাবে। দেখো আমি কিন্তু সংখ্যাগুলোকে একবারে লিখে নিয়েছি তিনটেকে। এবার এমন সংখ্যা ধরবো যেন তিনটেকেই ভাগ করা যায়। দেখো প্রথমে আমি 2 খাওয়াচ্ছি, এটা হচ্ছে 16, 2 দিয়ে 48কে ভাগ করলে হবে 24, আর 2 দিয়ে 80কে ভাগ করলে হবে 40। তো এই ভাগগুলি তোমরা যদি মুখে মুখে না পারো অন্য জায়গায় কিন্তু করে নেবে। এই 80কে 2 দিয়ে ভাগ করে দেখবে 40 হবে, 48কে 2 দিয়ে ভাগ করে দেখবে 24 হবে। ঠিক আছে, এভাবে ঘিরে দেবো। আবার 2 দিয়ে করবো, দেখো 2 দিয়ে করলে 8, 24কে 2 দিয়ে ভাগ করলে হবে 12, আর 40কে 2 দিয়ে ভাগ করলে হবে 20। আবার ঘিরে দেবো, দেখো আবার কিন্তু 2 দিয়েই যাবে। 4 দুগুণে 8 হবে, 12কে করলে 6 হবে, আর 20কে করলে 10 হবে। আবার ঘিরে দেবো, 2 দিয়েই হবে। দেখো 2 দুগুণে 4, 2 দিয়ে করলে 3 দুগুণে 6, আর 2 দিয়ে 10কে করলে হবে 5। এইবার দেখো নিচেই কিন্তু সব মৌলিক সংখ্যা চলে এসেছে, তাহলে আর করা যাবে না, তাই তো। আর গসাগু কীভাবে করে? গসাগু করার নিয়ম হচ্ছে শুধু এই ধারেরগুলোকে ধরতে হবে, শুধু এই দিকেরগুলো। তাহলে দেখো কতগুলো হচ্ছে, 1, 2, 2, 2, 3, 2, 4, 2, 1, 2, 3, 4। এগুলোকে যদি আমরা গুণ করে লিখি কত হবে? দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। বোঝা গেল? তাহলে এই 16 বেরিয়েছে। অর্থাৎ এইখানে যে আমাদের উত্তর চেয়েছিল যে কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, তাহলে এই 16। বোঝা গেল? দেখো 16 জন যদি হয় লিচু দিতে পারবো আমরা 2টো করে, আবার 48টি আম আছে তাহলে 3টে করে দিতে পারবো, আর 80টি কলা আছে কটা করে দিতে পারবো? 5 16 80 হয়, তাহলে 5টি করে। কিন্তু 16 যদি বেশি আমরা ধরি তাহলে কিন্তু আর ভাগ করতে পারবো না। আচ্ছা পরেরটা দেখো, এবার দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে ক এবং খ হলে সংখ্যা দুটির মধ্যে সম্বন্ধ কী হবে? এখানে 4টে অপশান দিয়েছে, কোনটা ঠিক? দেখো ক গুণিত খ সমান দুটি সংখ্যার গুণফল। আচ্ছা ক গুণিত খ মানে কি? দেখো এখানে বলে দিয়েছিল কিন্তু যে ক এবং খ, অর্থাৎ ক মানে হচ্ছে লসাগু আর খ মানে আমাদের এই গসাগু ধরতে হবে। ঠিক আছে, তাহলে ক গুণিত খ অর্থাৎ লসাগু গুণিত গসাগু সমান দেওয়া রয়েছে দুটি সংখ্যার গুণফল। বিয়ে বলেছে ক গুণিত খ অর্থাৎ লসাগু গুণিত গসাগু সমান দুটি সংখ্যার যোগফল। আবার বলেছে ক মাইনাস খ মানে লসাগু বিয়োগ গসাগু সমান দুটি সংখ্যার বিয়োগফল। 4 বলেছে কোনোটিই নয়। কোন উত্তরটি হবে? দেখো এটার কিন্তু একটা সূত্র রয়েছে, সেটা তোমাদের জানতে হবে যে লসাগু গুণিত গসাগু এটা সমান কী হয় না সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ সেই দুটো সংখ্যার গুণ করলেও একই উত্তর হয়। তাহলে এই প্রথমেরটা হয়ে যাবে। পরে এটা দেখো 1 থেকে 11 এর মধ্যবর্তী সংখ্যাগুলির গড় কত? 5, 6, 7 নাকি 8? তাহলে গড় বার করতে বলেছে, তাই তো। গড় বার করার নিয়ম কি? মোট সংখ্যাগুলোকে আগে আমরা যোগ করব, তারপর যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ করতে হবে। আগে আমরা দেখে নেব যে 1 থেকে 11-র মধ্যে কোন কোন সংখ্যাগুলি রয়েছে। দেখো 1 থেকে 11-র মধ্যে বলেছে, তাহলে একটা কিন্তু আমরা নেব না। মধ্যে মানে কি? ওর ভিতরে যেগুলো পড়বে। তাহলে 2 থেকে শুরু করব, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর কি নিতে পারি? 10। 11 কিন্তু নেবো না, কারণ 11-র মধ্যে বলেছে। তাহলে এগুলোকে আমরা যোগ করবো আগে। গড় বার করতে গেলে কী হয়? সব সংখ্যাগুলোকে যোগ করে তারপর ভাগ করতে হয়। তাহলে তোকে এবার যোগ করলে কত হচ্ছে? 8 আর 9 17, 17 আর 7 17 পর 18 19 20 21 22 23 24, 24 আর 6 30, 30-এর সাথে 5 যোগ করলে হবে 35, 35-এর সাথে 4 যোগ করলে হচ্ছে 39, 39-এর সাথে 3 যোগ করলে হবে 40, 41 42, 42-এর সাথে 2 যোগ করলে হবে 44। তাহলে এখানে লিখবো 44-এর 4 হাতে 4, আর এখানে 1 আছে, তাহলে 4 আর 1 কত হলো? 5। কত হয়েছে দেখো? 54। তাহলে মোট বেরিয়েছে 54। এবার গড় বার করার নিয়ম কি? ভাগ করতে হয়, যোগ করার পর ভাগ। তাহলে কত দিয়ে ভাগ করব? কটা সংখ্যা হয়েছে আগে গুনে নাও। 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা। তাহলে এখানে 9 দিয়ে ভাগ করতে হবে, তবেই গড় বেরোবে। দেখো 9 দিয়ে যদি আমরা 54কে ভাগ করি, 6 9 54 হয়, তাহলে এখানে 6 খাওয়াবো, 54 কিন্তু মিলে গেল। তাহলে উত্তর কত হচ্ছে? দেখো 6, গড় হবে 6 করে। এই এখানে বিয়ের উত্তরটি এটা হয়ে যাবে। আচ্ছা পরেরটা দেখো 31 থেকে শুরু করে যে 9টি পূর্ণ সংখ্যা লেখা যায় তাদের গড় কত? ওই একই রকমভাবে কিন্তু আমরা আবার করবো এইটাকেও। ঠিক আছে, 4টে অপশান বলেছে 36 35 279 আর 35 শূন্য 1-এর 9। তাহলে এর মধ্যে কোনটি হবে? একই রকমভাবে আগে আমরা সংখ্যাগুলো লিখে নেব, তারপর
করব। দেখো কত থেকে বলেছিল, 31 থেকে শুরু করে, তাই তো? তাহলে আমরা 31 প্রথমে লিখব। কটা বলেছে? 9টা বলেছে, কিন্তু 31 যোগ 32, 33, 34, 35, 36, 37, 38 যোগ 39। দেখো গুণে দেখো 9টা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা বলেছিল। তো এইগুলোকে যদি যোগ করা হয় কত উত্তর হবে? তোমরা কিন্তু উত্তরটি, এই যোগটি অন্য জায়গায় করে নেবে, দেখবে উত্তর হচ্ছে 315। ঠিক আছে, তাহলে যোগ করে বেরোবে 315। এবার গড় করার নিয়ম কি? এই মোটটাকে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করব? ঠিক যটা সংখ্যা হচ্ছে গুণে দেখো কটা, 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে একে 9 দিয়ে ভাগ করব। এই 315কে আমরা যদি 9 দিয়ে ভাগ করি, দেখো কত হচ্ছে, 3 খাওয়াবো, 3 9 27। বিয়োগ করবো, 7 × 11 4 গিঁটে, হাতে 1 থাকবে, 2 রেখে 3 3 মিলে যায় 0। 5টা নামিয়ে দেবো, কত হলো 45। এবার দেখো 5 খাওয়ালে 5 9 45 মিলে গেছে। তাহলে উত্তর কত হলো দেখো 35। এখানে কোন উত্তরটি হবে? এই দেখো বিয়ে রয়েছে 35, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, এরপর এটা দেখো, এবার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত বিয়োগ করলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে? অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি 4। কীভাবে বার করবে? তাহলে আগে আমাদের জানতে হবে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত। তো একটা জিনিস তোমরা মনে রাখবে, যে ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর গায়ে 0 দিয়ে লিখব। ঠিক যত অঙ্কের ক্ষুদ্রতম বলবে, 1-এর গায়ে তার থেকে একটা 0 কম দেবে। 5 অঙ্কের বলেছে, তাহলে 1-এর গায়ে 4টে 0 দিলে যেটা হবে সেটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর বৃহত্তম সংখ্যা কি? যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে ততগুলো নয়। এটা কিন্তু মনে রাখতে হবে। তো দেখো এবার কিভাবে আমরা করব। তাহলে আমি বলেছি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে কি হবে, 1-এর গায়ে 1টা 2টো 3টে 4টে 0। দেখো একক দশক শতক হাজার অযুত হলো। আর আমাদের কি বলেছে, যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত সেটা লিখে নাও। 4টে 9 বলেছি, যতগুলো 9 হবে, 1টা 2টো 3টে 4টে। বিয়োগ করে দেবো একই। দেখো 9 থেকে 10, 1 গিঁটে, হাতে 1 থাকবে, 9 আর 1-এ 10, উপরেও 10 নিচেও 10, তাহলে মিলে যাবে 0। আচ্ছা, এখানেও তাই হাতে 1 থাকবে, 9 আর 1-এ 10, উপরেও 10 নিচেতেও 10, এও 0। আবার হাতে 1 থাকবে, 9 আর 1-এ 10, উপরেও 10 নিচেতেও 10, এখানেও 0। হাতে 1 থাকবে, তাহলে নিচে 1 উপরের 1 মিলে যেয়ে এখানেও 0। দেখো সব কটা 0 কিন্তু বাঁ ধারে হয়েছে, তাহলে এই 0গুলো লেখার দরকার নেই। তাহলে রয়েছে কত? 1। তার মানে আমাদের এখানে উত্তর হবে এই এরটা, যে কত বিয়োগ করলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে। তাহলে 1 বিয়োগ করতে হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে। বুঝে গেল? আচ্ছা, এরপর এটা দেখো, 10 ঘন্টা 10 মিনিট 10 সেকেন্ড সমান কত সেকেন্ড? কীভাবে বার করবে? তাহলে এইটা তো সেকেন্ড হয়েই রয়েছে, বাকি এইগুলোকে সব সেকেন্ড করতে হবে। বুঝে গেল? দেখো আমরা জানি কি, যে 1 ঘন্টা সমান কত সেকেন্ড হয়? 3600 সেকেন্ড। এবার আমাদের ওখানে ক ঘন্টা বলেছিল? 10 ঘন্টা। তাহলে একে 10 দিয়ে গুণ করে দাও। দেখো কত হচ্ছে, 0 0 0 0, 1 0 0 1 0 0, 6 1 6, 3 1 3, 0 নামবে 0 নামবে 0 6 3। তাহলে কত বেরিয়েছে দেখো, একক দশক শতক হাজার অযুত, 36,000 সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটি কিন্তু বলেছিল আমাদের, যে 10 মিনিট, সেটাকেও সেকেন্ড করব। তাহলে আমরা জানি কি, যে 1 মিনিট সমান কত হয়? 60 সেকেন্ড। তাহলে 10 মিনিট বলেছে, তাহলে একেও আমরা 10 দিয়ে গুণ করব। 0 6 0 0, 1 0 0, 6 1 6, যোগ করো 0 0 6। দেখো এটাও বেরোলো 600। বুঝে গেল? আর একটা কিন্তু আমাদের বলে দিয়েছিল, সেটা ছিল এমনি 10 সেকেন্ড। তাহলে একটা সেকেন্ড, একটা সেকেন্ড, আর একটা সেকেন্ড আমাদের বলে দিয়েছিল 10। তাহলে 3টে সেকেন্ডকে একসাথে যোগ করলেই উত্তর হয়ে যাবে। দেখো কত হবে, 3 6 1 2 3, তারপরে হবে 600। আর একটা ছিল 10 সেকেন্ড আমাদের বলে দিয়েছিল, তাহলে 0 1 6 6 3। তাহলে দেখো 36,610 সেকেন্ড উত্তর।
এই দেখো এই বিয়ের উত্তরটি হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।